দেন। প্রিয় দর্শক, খবর কুয়াকাটার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি অবস্থান করছি আমজেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবত কিন্তু একটু আলোচনা চলে আসছে, অর্থাৎ আলিপুর বাজার ব্যবসায়ী সমিতির বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে। অর্থাৎ এই কমিটির নির্বাচনকে ঘিরেই কিন্তু উত্তেজনা বলতে পারেন বা মানুষের মধ্যে একটি আগ্রহ বিরাজ করছে। অর্থাৎ এই উপকূল জুড়ে কিন্তু সকলের মধ্যে একটি উদ্দীপনা বিরাজ করছে কে হচ্ছে এই আলিপুর বাজার কমিটি নির্বাচনের সভাপতি, সাধারণ সম্পাদক থেকে শুরু করে বিভিন্ন যে পদ পজিশন রয়েছে সেই পদ পজিশনে কে কোন পদ পাচ্ছে নির্বাচনের মাধ্যমে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঘুরিয়ে যে এই মুহূর্তে আমজেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সাধারণ মানুষ যারা রয়েছে, অর্থাৎ ভোটারগণ যারা রয়েছে, সবাই যে যার মতো করে এই মুহূর্তে অনেকটা ব্যস্ত সময় পার করছে এবং সকলের মধ্যে একটি আনন্দ উদ্দীপনা বিরাজ করছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুরো সড়ক জুড়েই কিন্তু ভোটারদের উপস্থিতি রয়েছে এবং এছাড়াও উপকূল জুড়ে, অর্থাৎ এই যে আলিপুর মহিপুর মৎস্য বন্দরের উপকূল জুড়ে সাধারণ ভোটারদের মধ্যে একটি উত্তেজনা রয়েছে যে কে আসছে এই প্রথমবারের মতো নির্বাচনে। এবং এই আলিপুর মহিপুর এবং কুয়াকাটা, অর্থাৎ এই যে দুটি সব থেকে বড় বন্দর রয়েছে এবং দুটি একটি পর্যটন কেন্দ্র রয়েছে, তার মধ্যে অবস্থান করছে আলিপুর মৎস্য বন্দর থেকে বলতে পারেন আলিপুর একটি বাজার রয়েছে। আমি এখানে এখন যুক্তি করার চেষ্টা করব যে আমাদের একজন সংবাদকর্মী হাফিজুর রহমান আকাশ, আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। আপনাকে খবর কুয়াকাটার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। এই প্রথমবারের মতো আলিপুর বাজার নির্বাচন হচ্ছে, হ্যাঁ, তো এই বিষয়টা আপনার মাঝে কোন দৃষ্টিতে দেখছেন বিষয়টি করে? এটি খুবই চমৎকার একটি উদ্যোগ। এর আগে কখনোই এই বাজারটিকে আমরা বলি আদি বাজার, বা আপনি যদি বলেন কলাপাড়া উপজেলার রাজধানীও এটাকে বলা হয় অনেক সময়, কারণ এটা এই মৎস্য বন্দর নামে খ্যাত। এই আলিপুর মহিপুরে একটি বড় মৎস্য বন্দর রয়েছে, যেটি বাংলাদেশের অন্যত্র প্রায় নাই বলেই চলে। এবং বিশেষ করে এই বন্দরে এ পর্যন্ত কোনো ব্যবসায়ী এরকম কোনো নির্বাচন ঘটেনি। এবছর এই নির্বাচনের কারণে কিন্তু বেশ একটা উৎসব বা উদ্দীপনা দেখা গেছে। বিশেষ করে 711 জন ভোটার হলেও এখন 3টা বাজে বা 3টার একটু সামথিং বেশি কম বাজে, এর মধ্যেও কিন্তু 90% বা তার বেশি ভোট কাস্ট হয়েছে, অর্থাৎ 642 বা তার বেশি ভোট ইতিমধ্যে পড়েছে। নির্বাচন কমিশন আশা করছে যে তারা প্রায় 97% ভোট কাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখেছি যে এই নির্বাচনকালীন সময়ে যারা প্রার্থী রয়েছেন, 18 জন প্রার্থী রয়েছে বিভিন্ন পদে, তারা কিন্তু অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচন প্রক্রিয়া চালিয়েছেন এবং এখন পর্যন্ত কোন রকম সহিংসতা ঘটেনি। আমরা দেখেছি যে বিভিন্ন প্রার্থী কিন্তু তারা একজন প্রার্থী অন্য প্রার্থীর সাথে কুশল বিনিময় করেছেন, বিভিন্ন রকম কথা বলেছেন, খোঁজ খবর নিচ্ছেন এবং দুজন একসাথেও প্রার্থীর প্রচারণা চালিয়েছেন, এমন আমরা দেখেছি। সেই জায়গা থেকে কিন্তু বলা যায় যে এটি একটি উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন প্রক্রিয়াটি চলছে। আমরা আশা করছি যে এটি উৎসবমুখরই থাকবে এবং নির্বাচনে যেহেতু নির্দিষ্ট পদ একটি থাকে, একটি পদে 3-4জন প্রার্থী রয়েছেন, কিন্তু 4জনই তো জয়লাভ করতে পারবেন না, একজন জয়লাভ করবেন। আমরা আশা করব নির্বাচন প্রক্রিয়া যেভাবে তারা চালিয়েছেন, যেভাবে ভোট চেয়েছেন একসাথে, যেমন 2-3জনও গিয়ে একসাথে ভোট চেয়েছেন, আমরা আশা করব স্থানীয় গণমাধ্যম বা স্থানীয় সাধারণ মানুষ হিসেবে যে তারা এই ধারাকে ধরে রাখবে, যাতে একজন জয়লাভ করেও সবাই যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটায়, সবাই যাতে সুশৃঙ্খল এবং সুন্দরভাবে সেটাকে মেনে নেয়, এই প্রত্যাশা আমরা একজন স্থানীয় মানুষ হিসেবে করছি। বিশেষ করে এটি সাধারণ মানুষের চাওয়া। এমন আকাশ, আমি আপনার কাছে একটু জানতে চাবো যে আপনি সকাল থেকে এই সরজমিনে রয়েছেন এবং এই ভোট কেন্দ্রগুলো আপনি পরিদর্শন করেছেন সংবাদকর্মী হিসাবে, এখন পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আপনার চোখে পড়ছে কিনা? না, এমন কোনো ঘটনা এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। বিশেষ করে এখানে ওরকম কোনো ঘটনা ঘটেনি। আমরা সকাল থেকে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে এখানেই রয়েছি। বিশেষ করে এই স্থানীয় মানুষ খুব আনন্দের সাথে ভোট দিচ্ছে, এমন কোনো ঘটনা ঘটার সম্ভাবনাও দেখছি না। অর্থাৎ শেষ মুহূর্তে ভোটারদের মধ্যে আপনি কোন রকমের উপলব্ধি করতে পারছেন যে তাদের মধ্যে আনন্দ উদ্দীপনা বিরাজ করছে কিনা? হ্যাঁ, অবশ্যই ভোটারদের মধ্যে অত্যন্ত আনন্দমুখর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। বিশেষ করে জাতীয় নির্বাচনেও এমন ঘটনা দেখা বিরল হয়ে থাকে। অনেক আপনারা দেখছেন যে অনেক ভোটাররা কিন্তু ইতিমধ্যেই ভোট প্রদান করার পরেও তারা রাস্তায় অবস্থান করছে যে তার সেই কাঙ্ক্ষিত প্রার্থীকে জয়যুক্ত করবেন বা জয়যুক্ত হবেন, সেই আশা বা উদ্দীপনা রয়েছে এবং সবাই খুব উৎসবমুখর পরিবেশে এখানে ভোট গ্রহণ দেখছেন। আমি আপনার কাছে একটু জানতে চাবো আকাশ, বিশেষ করে এখনো পর্যটন কেন্দ্র, এর পরে হলো মৎস্য বন্দর মহিপুর, মাঝখানে আলিপুর বাজারটি রয়েছে।
আপনি দেখছেন যে অর্থাৎ কুয়াকাটা পর্যটন কেন্দ্র এই নির্বাচনটি নিয়ে একটি গুঞ্জন রয়েছে, একটি আমেজ রয়েছে বলতে পারেন পর্যটন কেন্দ্রেও। আসলে এই বিষয়টি আপনি কোন দৃষ্টিতে দেখছেন? এটি অত্যন্তই ভালো দিক, কারণ এই বন্দর থেকে কুয়াকাটা পর্যটন কেন্দ্র মাত্র 4 কিলোমিটার দূরে, যার কারণে এটির একটি প্রভাব, যদিও তাদের ভোট নেই, কিন্তু এই প্রভাবটি কুয়াকাটায় রয়েছে। খুব আনন্দ বা খুব ভালোভাবে এটি গ্রহণ করেছেন কুয়াকাটার মানুষ। এবং এছাড়াও যে আলিপুরের যে একটি মৎস্য বন্দর রয়েছে, আলিপুরেও জেলেরা সেখানে মাছ বিক্রি করে, এবং এছাড়াও এখানে বিভিন্ন প্রার্থী যুক্ত রয়েছে, সবাই এই বাজারকে কেন্দ্র করে তাদের মধ্যে একটি উদ্দীপনা রয়েছে। অর্থাৎ এই মৎস্য বন্দরটাকে সেই মৎস্য বন্দর থেকে ঘিরে প্রথমবারের মতো এই নির্বাচন হয়েছে। এ বিষয়ে প্রার্থী যারা রয়েছে তাদের মধ্যে কিরকম একটি উদ্দীপনা দেখছেন আপনি সংবাদকর্মী হিসাবে? আসলে প্রার্থীরাও খুব উদ্যমী, অর্থাৎ এই জায়গাটি বড় একটি মৎস্য বন্দর হওয়ার কারণে এখানে অনেক কাজ করার জায়গা আছে, অনেক কাজের ঘাটতি আছে, যে কাজগুলো ইতিমধ্যে কেউ নির্বাচিত হয়নি, করাও যায়নি। তো সেই জায়গা থেকে প্রার্থীরা কিন্তু নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছে, তারা কাছে থাকবে, ব্যবসায়ীদের বিভিন্ন রকম হয়রানি সহ বিভিন্ন রকম সমস্যায় পড়তে হচ্ছে ইতিমধ্যে এই ব্যবসা কেন্দ্রটি শুরু থেকে। সেই জায়গা থেকে তারা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছে যে যদি তারা হতে পারে বা নির্বাচিত হয়, সেই ক্ষেত্রে তাদের ব্যবসায়ীদের কোনো রকম ভোগান্তি হবে না, রাস্তাঘাটের উন্নয়নের চেষ্টা করবেন। আসলে এটি একটি বাজার সমিতি নির্বাচন হওয়ায় তাদের কাছে বরাদ্দ নেই, অর্থ নেই, কিন্তু তারা কিন্তু প্রচেষ্টা দিচ্ছেন যে তাদের যতটুকু প্রচেষ্টা বা যতটুকু দিয়ে পারে তারা এই কাজগুলো যাদের কাছে বলা উচিত, যাদের কাছে চাওয়া উচিত, এটুকু তারা করবেন, এরকম প্রতিশ্রুতি কিন্তু তারা শুরু থেকে দিয়ে যাচ্ছে। শেষ মুহূর্তে কি বলবেন দর্শকদের? শেষ মুহূর্তে নির্বাচনের ভোট গ্রহণ চলছে, আর কিছুক্ষণ সময় বাকি আছে। এর মধ্যে ভোটারদের এবং যারা নির্বাচন পরিচালনা কমিটি রয়েছে তাদের ব্যস্ততা কেমন দেখছেন আপনি? খুবই ব্যস্ত ব্যস্ত রয়েছে, বিশেষ করে ভোটাররা ইতিমধ্যে ভোট কাস্ট হয়ে গেছে, বিশেষ করে যেহেতু ব্যবসায়ী, তো দুপুরবেলা যখন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে অনেকে ভোট দিয়েছেন, ইতিমধ্যে 40 থেকে 60টি ভোট বাকি আছে। তো সেটাও আস্তে আস্তে করে প্রায় ভোটাররা ঢুকছেন এবং ভোট দিয়ে যাচ্ছেন, কোনো রকম ঝামেলা নেই, কোনো রকম গ্যাদারিং নেই, তাই দ্রুত ভোট হয়ে যাচ্ছে। আশা করছি 4টার মধ্যে সব শেষ হবে। আর বিশেষ করে নির্বাচন যেহেতু এখন ভোট শেষ হওয়ার পরে কিছু সময় বাকি আছে, তো ভোট শেষ হয়ে গেলে নির্বাচন কমিশন একটি ব্যস্ত সময় পার করবেন, যেহেতু ভোট গণনার কাজ রয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টি তারা মাথায় রেখে খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে কুয়াকাটা খবরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, যেমনটা আপনি শুনছিলেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে সেই পরিস্থিতি যে আপনাদের সাধারণ ভোটার থেকে শুরু করে বাজারের যে ব্যবসায়ীরা রয়েছে তাদের মধ্যে একটি উদ্দীপনা বিরাজ করছে, এবং এছাড়াও এই এলাকাকে ঘিরে অর্থাৎ এই নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটার যারা রয়েছে এবং যাদের দ্বারা ভোটার তালিকায় আসেনি তাদের মধ্যেও কিন্তু একটি আনন্দ বিরাজ করছে বলে এমন আমরা দেখতে পাচ্ছি। এবং সর্বশেষ আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে নির্বাচনকে কেন্দ্রে করে আলিপুর এবং মহিপুর, কুয়াকাটা বিভিন্ন ভোটাররা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, এবং সবাই কিন্তু অর্থাৎ অনেকের ভোটার না হলেও তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এই দৃশ্যটি তারা দেখছেন। এবং এছাড়াও যারা প্রার্থী রয়েছে তাদের মধ্যে অনেকটা উদ্দীপনা বিরাজ করছে। তারা বলছে যে বিভিন্ন প্রার্থীরা কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, অনেকে বিজয়ী হলে অর্থাৎ আলিপুর বাজারের ভাগ্য পরিবর্তন করবে, অনেকে বিভিন্ন সমস্যাগুলো সমাধান করবে, এই বিষয়গুলো কিন্তু তাদের মাথায় রয়েছে। এবং এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর দিকটা কিন্তু প্রশংসা করতেই হয়, কারণ আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা সকাল থেকেই কিন্তু এখানে রয়েছে এবং তাদের কারণে কিন্তু অপ্রীতিকর কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। আমি এই বিষয়ে এখানের একজনের সাথে কথা বলার চেষ্টা করব যে এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে কিনা এবং আপনারা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন কিনা। হ্যাঁ, সুন্দরভাবে সুষ্ঠু নির্বাচন হয়েছে, কোনো ঝামেলা হয় না, কোনো ঝামেলা কোনো ওরকম ভোগান্তিতে বাজার ব্যবসায়ীরা পড়ে না। হ্যাঁ প্রিয় দর্শক, যেমনটা শুনছিলেন তার মুখ থেকে, অর্থাৎ বিশেষ করে হলো এই নির্বাচনকে ঘিরেই কিন্তু দীর্ঘদিন যাবৎ আলিপুর এবং আলিপুর বাজার কেন্দ্রে কি বলতে পারেন সরাসরি আলিপুর বাজারকে ঘিরেই এই অনেকদিন যাবৎ একটি আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। তবে এই উপকূল জুড়ে কে হচ্ছে, আমি আবার বলছি, এই উপকূল জুড়ে কে হচ্ছে সভাপতি, সাধারণ সম্পাদক এবং এছাড়াও এই আলিপুর বাজারের নেতৃত্বে কারা আসতে যাচ্ছে, আমি এই বিষয়ে আপনার জানতে হলে অপেক্ষা করতে হবে নির্ধারিত সময় পর্যন্ত। এবং এছাড়াও আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই বাজারের যে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত সমস্যাগুলো রয়েছে, মৎস্য বন্দরের সমস্যা রয়েছে, বাজারে বিভিন্ন সমস্যা রয়েছে, সেইগুলো নিয়ে কিন্তু যারা প্রতিনিধি রয়েছে এবং যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে সবাই কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে।
তো সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই ভোট শুরু হয়েছে সকাল 8টার দিকে এবং শেষ হবে বিকাল 4টার। তো এই ছিল আমার কাছে আজকের সর্বশেষ।